नमस्कार प्रिय दर्शक बंधु आज के আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে ৭৮,০০০ কোটি টাকা ব্যাংকে পড়ে আছে দাবিহীনভাবে অর্থাৎ আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্ট। এই আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্ট বা এই ৭৮,০০০ কোটি টাকা কি, এটার অর্থ কি? এটার অর্থ হলো যে হয়তো কেউ একটা অ্যাকাউন্টে টাকা রেখে উনি ভুলে গেছেন বা মারা গেছেন, তার পরিবারের কাউকে না জানিয়ে তিনি অ্যাকাউন্ট খুলেছিলেন বা এফডি হিসেবে টাকা জমা রেখেছিলেন, কিন্তু হঠাৎ তিনি মারা পড়ে গেছেন। এই টাকাটা প্রায় 10 বছর ধরে যদি কোনো ক্লেম করা না হয়, সেই টাকাটা একটা আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্ট হিসেবে জমা হয়। এই যে টাকা, এই টাকা ভারত সরকারের যে রিজার্ভ ব্যাঙ্ক, সেই রিজার্ভ ব্যাঙ্ক সমস্ত ব্যাংককে একটা অর্ডার কপি বা বিজ্ঞপ্তি জারি করে যে আপনাদের এরকম যতগুলো অ্যাকাউন্ট আছে প্রায় 10 বছর ধরে যেগুলোর দাবি করা হচ্ছে না, সেইগুলোর একটা তালিকা তৈরি করুন আপনারা, এবং তাদের নাম তালিকা দিয়ে তাদের করুন। তাদের পরিবারের লোকজন এসে দাবি করবেন, কাগজপত্র দেখিয়ে সেই টাকাটা আপনারা দেবেন। তাহলে এই যে প্রসেসটা, যে আপনারা কীভাবে দেখবেন, প্রত্যেকেরই হতে পারে, হয়তো আপনার পরিবারের কার হতে পারে বা কোনো আত্মীয়র হতে পারে, তাহলে আপনারা কীভাবে দেখবেন যে আপনার পরিবারে কোনো নাম দিয়ে সার্চ করে দেখবেন? এটা কিন্তু আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা সার্চ করবেন। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা একটু বড় হবে, ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, আপনাদেরকে দেখাবো যে কী প্রসেসে আপনার নামগুলো দেখবেন। তার আগে আমরা দেখুন পত্রিকাতে কী লিখেছে, বছর পর বছর টাকাটা বৃদ্ধি হচ্ছে। তাহলে দেখুন, আগে প্রথমে আমরা দেখি যে ৭৮,০০০ কোটি টাকা ব্যাংকে জমা, কেউ কোনো দাবি করছে না। এটা কি আপনার আত্মীয়? 2022 সালে আর্থিক বছরে সরকারি এবং বেসরকারি খাতের ব্যাংকগুলিতে দাবিহীন আমানত ছিল 32,934 কোটি টাকা, কিন্তু তুলনায় 2023 সালে মার্চের শেষে এই পরিমাণ 42,272 কোটি টাকা হয়েছে, 28% বৃদ্ধি পেয়েছে। ভারতীয় ব্যাংকগুলিতে দাবিহীন পরিমাণ বাড়ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে দাবি না করা পরিমাণ 26% বেড়েছে। ব্যাংকগুলিতে 78,213 কোটি টাকা দাবিহীন, যা দাবি করার কেউ নেই। 2023 সালে মার্চ পর্যন্ত আমানতকারী শিক্ষা এবং সচেতনতা তহবিলে 62,225 কোটি টাকা জমা হয়েছে। তাহলে এই দাবিহীন পরিমাণ প্রতি বছর বাড়ছে। এরপরে এই যে দেখুন এখানে 22 সালে আপনার 32,934 কোটি টাকা, 23 সালে আপনার 42,272 কোটি টাকা, 2.5% বৃদ্ধি। এরপরে এই যে আপনার 24, সেই 24 হিসেবে আপনার ৭৮,২০০ কোটি টাকা। এই দাবিহীন আমানত কি, এখানে একটু দেখুন। সর্বোপরি এই দাবিহীন আমানত কি? আসলে বিভিন্ন ব্যাংক বার্ষিক ভিত্তিতে অ্যাকাউন্টগুলি পর্যালোচনা করে, এতে ব্যাংক অ্যাকাউন্টে কোনো ধরনের লেনদেন হয়নি তাও জানা গেছে। যখন কোনো আমানতকারী দ্বারা কোনো অ্যাকাউন্টে কোনো তহবিল জমা হয় না বা গত 10 বছরে এটি থেকে কোনো অর্থ উত্তোলন করা হয় না, তখন এই সময়ের মধ্যে অ্যাকাউন্টে থাকা অর্থ দাবিহীন আমানত হিসেবে বিবেচিত হয়। এছাড়াও ব্যাংকগুলিও এই পরিমাণের বিষয়ে গ্রাহকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, অর্থাৎ যে 10 বছর ধরে সেই ব্যক্তি বা তার পরিবার কিন্তু দাবি করেন না, তখন এই টাকাটাকে আনক্লেম হিসেবে রাখা হয়। তাহলে এরপরে আমরা দেখব যে আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে দেখে নেবেন যে এই আনক্লেম অ্যাকাউন্টটা কিভাবে সার্চ করবেন। তাহলে প্রথমে আপনারা মোবাইলের ক্রোম ব্রাউজারে যাবেন। তাহলে আপনারা মোবাইলের ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে আপনারা আনক্লেম ডিপোজিট সার্চ করবেন, আনক্লেম ডিপোজিট সার্চ করবেন। তারপরে আপনাদের কাছে কিন্তু চলে আসবে, দেখুন এসবিআই ব্যাঙ্ক আসবে, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আসবে, কানাড়া ব্যাঙ্ক আসবে, সেন্ট্রাল ব্যাঙ্ক আসবে, ফেডারেল ব্যাঙ্ক আসবে, অনেকগুলো ব্যাঙ্ক চলে আসবে। এরপরে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কাছাকাছি কোন ব্যাঙ্ক আছে সেইটা দেখবেন, যে আপনার কাছাকাছি কি স্টেট ব্যাঙ্ক আছে বা ইউনাইটেড ব্যাঙ্ক আছে, বা হয়তো 2-4টি ব্যাঙ্ক আপনি সার্চ করে দেখবেন এইভাবে। তারপরে আপনারা সার্চ করে দেখবেন। এরপরে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আপনি স্টেট ব্যাঙ্ক, যে আপনার কাছাকাছি স্টেট ব্যাঙ্ক বড় ব্যাঙ্ক, আপনার কাছাকাছি স্টেট ব্যাঙ্ক সার্চ করবেন। তো দেখুন এখানে এই স্টেট ব্যাঙ্ক, এখানে দেখুন লেখা আছে ইনঅপারেটিভ অ্যাকাউন্ট মোর দেন 10 ইয়ার্স কাস্টমার কার্ড, যে এখানে দেখুন এখানে আছে লেখা। তাহলে এরকমভাবে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে
আপনাদের কাছে একটা সাইট চলে আসবে, স্টেট ব্যাংকের যে সাইট, সেই সাইট চলে আসবে। দেখুন স্টেট ব্যাংকের সাইট চলে আসবে। সাইট চলে আসার পরে আপনি একটা নাম দেবেন। দেখুন এখানে নাম, তাহলে একটা উদাহরণ দিয়ে একটা নাম দেবেন। আমি এখানে রাম দিলাম উদাহরণ দিয়ে। এরপরে অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল, আপনারা সঠিক অ্যাড্রেস দেবেন যেখানে আছে। তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল এটা অ্যাড্রেস দিলাম। এরপরে এখানে ক্যাপচা কোডটা আমি দিয়ে দিলাম। দেখুন ভালো করে ক্যাপচা কোডটা দেখে নেবেন, বড় হাতের ছোট হাতের। এরপরে সাবমিট করবেন। দেখুন আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পরে এই নামে আপনাদের কাছে যতগুলো থাকবে চলে আসবে। দেখুন দেখুন তাহলে এখানে দেখুন আপনার যে এই 31 জুলাই 2024 পর্যন্ত যতগুলো আছে, দেখুন এখানে নাম আসবে, পুরো অ্যাড্রেস আসবে। এটা আপনাদের দেখুন নাম দেখে নেবেন, ভিলেজ পোস্ট সব কিছু দেওয়া আছে। যদি দেখুন এখানে ভিলেজ অ্যান্ড পোস্ট, এখানে অভয়রাম মাহাতো আছে, দেখুন এখানে ভিলেজ পোস্ট ইচাক, পিএস চেকা, পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল, পুরো টোটাল ডিটেলস থাকবে। এরকম যদি থাকে আপনার, তখন আপনি সঙ্গে সঙ্গেই কিন্তু সেই ব্যাংকের গিয়ে ব্যাংক ম্যানেজারকে বলবেন যে আমার পরিবারের এই সদস্যের আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্ট আছে। তিনি সঙ্গে সঙ্গে উনার কম্পিউটারে দেখবেন, সেখানে দেখেন যদি যে হ্যাঁ ওই ব্যক্তি নামে আনক্লেম অ্যাকাউন্ট বা টাকা আছে, তৎক্ষণাৎ আপনাকে বলবে যে ইনি যে আপনার রিলেটিভ বা ইনি যে ইনার যে আপনি উত্তরাধিকারী, সেটা প্রমাণ আপনি দেন। সেই প্রমাণ হিসেবে আপনাকে যে যে কাগজগুলো বলবে সেই কাগজগুলো আপনাকে দিতে হবে। দেওয়ার পরেই আপনি সেই টাকাটা পেয়ে যাবেন। এইভাবে আপনি টাকাটা পাবেন। তাহলে সর্বপ্রথম আপনাদের যে কাজ, সেই কাজগুলো হলো আপনারা আপনাদের পরিবারের সদস্যদের যারা মারা গেছেন বা হয়তো বৃদ্ধ হিসেবে জীবিত আছেন, তাদের নাম দিয়ে আগে ব্যাঙ্কগুলোতে সার্চ করে দেখুন, যদি বের হয়ে যায় তাহলে ক্লেম করবেন। এইভাবে আপনারা একবার দেখে নেন। এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, অন্যান্য ব্যক্তিরাও যাতে এই জিনিসটা জানতে পারেন। এই এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।